হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। আমিও ভালো আছি। তো আমি একটা ছোট্ট ব্লগ শুরু করলাম ঠাকুরঘর থেকে। কারণ ঠাকুরঘর থেকে শুরু না করলে আমার ঠিক মনে হয় না যে আমি ব্লগ শুরু করছি। তো চলো, আমার রান্নার জোগাড় হয়ে গেছে, সব কাজ সারা হয়ে গেছে। আমার দাদাভাইয়ের পুজো হয়ে গেছে, টিফিনও খেয়ে নিয়েছি। টিফিন খেয়ে নিয়েছি, টেবিল পরিষ্কার করে নিয়েছি, নিয়ে রান্নার জোগাড় করে নিয়েছি। চলো দেখাই রান্না। এই যে এখানে দেখো আলু ভেজে রেখেছি, আর এখানে আছে গোটা গরম মশলা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী আর গরম মশলা গুঁড়ো। এখানে আছে ভাজা পেঁয়াজ, আর এখানে আছে ডিম, এখানে আছে কাঁচা পেঁয়াজ, আর এখানে ডিম ভাজা হচ্ছে আর কটা। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কী রান্না হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে সবই দেখতে পাবে। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তোমাদের সঙ্গে না শেয়ার করলে ভালো লাগে না। চলো আমি রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, অনেকগুলোই ডিম। কটা ডিম আছে আমি ভালো করে গুনি, আমি জানিও না। 3, 2, 5, 5, 3, 8, 8, 3, 11টা ডিম আছে। তো এই গরম মশলাগুলো আমি ফোড়নে দিয়ে দেবো, দিয়ে দিলাম গরম মশলাগুলো ফোড়নে। পেঁয়াজগুলো দিয়ে দেবো, এখানে আছে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করা। এই দেখো পেঁয়াজ মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মশলাটা। তারপর নুন, হলুদ, এই যে বন্ধুরা দেখো মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখো মশলা হয়েছে। আলুগুলো একটু দিয়ে কষিয়ে নেবো। দেখো বন্ধুরা আলুটা আমার ভালো করে কষা হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। আমরা সবসময় ঘরে যে চালটা খাই ওই চালটাই দিলাম। চালটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, ঘন্টাখানেক হয়ে গেছে। চালটাকে একটু ভালো করে কষিয়ে নেবো আলুর সঙ্গে। দেখো বন্ধুরা হয়ে গেছে, চালটাও কষিয়ে নিয়েছি। আর এই যে জল, এখানে আমার 2.5 বাটি চাল আছে, 2.5 বাটি চালের সঙ্গে 5 বাটি জল দিলাম। প্রত্যেকদিন সাদা সাদা ভাত খেয়ে না পেটটা হয়ে গেছে, আজকে একটু কালারফুল খাওয়া। কেমন টেস্ট হবে জানি না, প্রথম বানাচ্ছি আজকে। দেখো বন্ধুরা চালটা 90% সেদ্ধ হয়ে গেছে। এবারে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে হালকা আঁচে বসানো থাকবে। আবার কিছুক্ষণ পরে বেরেস্তাটা দিয়ে নামিয়ে নেব। কমপ্লিট। তো একটু দেখে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কী বানিয়েছি। তো আগেই মায়ের জন্য তুলছি, কারণ মা বয়স্ক মানুষ, মায়ের জন্য আগে তুলছি। দেখো একদম ঝরঝরে হয়েছে। আমি গড়ের চাল দিয়ে বানিয়েছি, যেটা আমরা রেগুলার ভাত খাই। তোমরা বুঝতে পারছো আমি না বললে কী হবে যেটা কী বানিয়েছি।
তো অবশ্যই একটু জানিও কমেন্টে কী বানিয়েছি।